মঙ্গল গ্রহ থেকে আসছে, আমরা দুনিয়ার এরকম না। বরঞ্চ সাহাবায়ে কেরামকে প্রত্যেকটা আদম যদি আমি মানি আর তার পথে তার অনুসরণ অনুকরণ যদি আমি করতে প্রচেষ্টা চালাই, তবে আমি সফল, নাইলে ব্যর্থ, নাইলে কি ব্যর্থ। মহতারাম হাজিরিন, তো আল্লামা তাজুস মানি তার ইসলাহি খুতবাতের মধ্যে বলেন যে নামাজের মধ্যে খুশু এবং খুশু তার সুন্দরভাবে নিয়ে আসতে হবে। যেমন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া দরকার, যেভাবে একবার আপাত মস্তক সোজা সুন্দর একেবারে শিথিল নরম মনোযোগ সহকারে থাকতে হবে, ভেতরটা উপস্থিত রাখতে হবে। অন্তরকে দোকানের হিসাব আর চারিষ্ফল আর দুনিয়ার সমস্ত ব্যস্ততা নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না। যদি আমরা এইভাবে নামাজ পড়ি, সেই নামাজটা হবে খুশু এবং খুশু। আপনারা জানেন নামাজ হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা 2-5 মিনিটে করা সম্ভব না। নামাজের যখন আলোচনা আসবে তখন আমরা স্বস্থানে এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমরা করব। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যারা হবেন তাদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। এটা আমাদেরকে বলতে হবে, কারণ আল্লাহ তাআলা নিজেই কোট করে বলছেন 1 নাম্বার গুণ কি? নামাজের মধ্যে বিনয়ী হবে। সবাই আওয়াজ করে বলেন তো, 1 নাম্বার গুণ কি? নামাজের মধ্যে বিনয়। গুড, এটা বড় সহজে বলছে বিনয়, এটা মনে রাখতে হবে। তাহলে সফল মুসলমান এবং জান্নাতের উত্তরাধিকারী যারা হবেন তাদের 1 নাম্বার গুণ হচ্ছে নামাজের মধ্যে বিনয় হবে। আমরা সহজে বলি বিনয় একটা। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কাজ কর্ম থেকে বিরত থাকে, তাহলে ঈমানদার এবং সফল ঈমানদার এবং জান্নাতের উত্তরাধিকারী যারা হবেন তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো অনর্থক কথা কাজ থেকে তারা বিরত থাকবে। তাহলে দ্বিতীয় নাম্বার গুণ কি? অনর্থক কাজ কাম কথা বার্তা এগুলো থেকে বিরত থাকবে। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আলোচনা করতে গেলেও অনেকের গায়ে লেগে যাবে। আপনারা জানেন আমরা কি পরিমাণ সময় বেহুদা অনর্থক কাটাই। চিন্তার ফেসবুক আর উল্টা পাল্টা বারিষ্টা আর কত কিছু জানতে করি, এই সব কিছু এই আয়াতের মধ্যে আছে না নাই? আওয়াজ করে না দিচ্ছেন, আছে না? আছে। তাহলে দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে তারা উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সফল মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুফাসসিরিন কিরাম এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে সরাসরি আমাদের মাথার মধ্যে প্রথমে যেটা ঢুকে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করে, একটা সহজ তরজমা। আরেকটা হচ্ছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। শারীরিক চিকিৎসা তোমরা গ্রহণ করো, জ্বর আসে, ক্যান্সার হয়, আরো অনেক তোমাদের রোগ বালা মুসিবত চলে আসে, প্রত্যেকটা ব্যক্তি থেকে তোমরা চিকিৎসা গ্রহণ করো। তোমাদের আত্মা যে আছে, আত্মার একটা খোরাক আছে, এই আত্মার একটা চিকিৎসা আছে, ওই চিকিৎসা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তোমরা আলেমের কাছে গিয়ে, পীর যারা আছে, শায়েখ যারা আছে, তাদের কাছে গিয়ে কর্মের মধ্যে রোগ হয়, রোগ বাড়াই হয়, অহংকার আসে, রিয়া আসে, তাকাব্বুর আসে, এরকম উল্টা পাল্টা রোগ যদি আমাদের অন্তর আছে না নাই? আছে না? এরকম আমার অন্তর যেরকম আছে আপনার অন্তর সেরকম আছে। এগুলো থেকে পরিশুদ্ধ হতে হবে। কোন আহলে হক আলেমের কাছে গিয়ে তাকে তালিমি মুরব্বি মেনে তার থেকে এরকম ভাবে শিখতে হবে। তাহলে এই আয়াতের দুইটা তরজমা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তোমরা যাকাতকে
দিয়ে আদায় করে দিবে, এটা সহজ তর্জমা। আরেকটা হচ্ছে আত্মার পরিশুদ্ধ তোমাদেরকে করতে হবে। এখন যদি যাকাত সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে এটা ইসলামের একটা স্তম্ভ। এই বিষয়ে আলোচনা করতে গেলে বিশাল সময় লাগবে না মুহতারাম হাজিরিন। আরেকটা পরিশুদ্ধ আত্মার বেদি রিয়া সম্পর্কে আলোচনা করলে তো এক জমা, অহংকার এবং তাকাব্বুর এগুলো পাঁচ পাঁচ করে আলোচনা করলে তো অনেক। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমাদের যাকাত প্রদান করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, তাহলে আমরা সফল হব, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জার স্থানকে যারা হেফাজত করে। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মত তারা দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং দুই পায়ের মাঝখানে লজ্জার স্থান, এই দুইটার জিম্মাদারি যদি কেউ নিতে পারে, এই দুইটার হেফাজত যদি কেউ করতে পারে, তাহলে আমি আল্লাহর পয়গম্বর বলছি আমি তার জান্নাতের জিম্মাদারি আমি নিব। সুবহানাল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জার স্থানে হেফাজত করতে হবে। লজ্জার স্থানের হেফাজতটা এই বিষয়ে আপনারা তো বুঝেনি, সমসাময়িক কত বিষয় চলে আসতেছে এবং এই বিষয়টা কত গভীর এবং কত লম্বা এবং কত বিশাল এই বিষয়। মুহতারাম হাজিরিন, আমরা এক কথায় বলি সেটি হচ্ছে লজ্জার স্থানের হেফাজত যারা করবে তারাই সফল ঈমানদার এবং তারা উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারাই কি সফল। ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, ফামান ইবতাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এটা ওই লজ্জার স্থানের মধ্যে ঢুকে গিয়েছে। ইসলামের প্রারম্ভে পারীদের সাথে তার নিজের চাহিদা মেটানোর একটা সুযোগ ছিল কি ছিল না? এই বিষয়ে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিজের স্ত্রী এবং তার বাদী এদের সাথে এগুলো ছাড়া অন্যান্য যেগুলো আছে, ইবলিজিন যেগুলো আছে, তারপরে জিনা যেগুলো আছে, ফাউলাইকা হুমুল আদুন, সেগুলো সীমা লঙ্ঘন। والذين هم لأماناتهم وعهدهم راعون، والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানতকারিতা ঠিক রাখে, খেয়ানত করে না। এখন এই বিষয়ে আলোচনা করতে গেলে কত মানুষের ঘাড়ে যাবে। আমানতের খেয়ানত কি আদৌ কি আমাদের সমাজে আছে? বলেন, আমানতদারিতা আমাদের মধ্যে কি আছে? অনেক আগে বিদায় নিচ্ছে বিষয়টা, কিন্তু বিদায় নিলেও এক ঝাঁক এক দল মানুষ থাকবে যারা আমানত পূর্ণাঙ্গ পুঙ্খানো আদায় করবে কি করবে না? হ্যাঁ, কথা বলেন না? হ্যাঁ, বইয়ের হক আমার কাছে কি ছিল? আমানত ছিল না? আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি দিচ্ছি? মুহতারাম হাজিরিন, দেখেন আমি একটা জিনিস খেলে ধরাইলাম, আরো কত কিছু আছে। এইভাবে এই বিষয়ে যদি খুঁটিনাটি পূর্ণাঙ্গ আলোচনা করতে চাই অনেক দীর্ঘ। শুধু আমি এক কথা আপনাদেরকে খেদমতে পেশ করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিবেন তারা হচ্ছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতদারিতায় অটল অবিচল থাকবে, আমানতের খেয়ানত করবে না, তারাই কি সফল, তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন والذين هم على صلواتهم يحافظون, যারা নামাজে সংরক্ষণ করে, নামাজের হেফাজত করে। নামাজ সম্পর্কে আলোচনা প্রথমেও গিয়েছে, এখানে আল্লাহ তাআলা আবারও এই বিষয়ে রিপিট করতেছেন। তো এই নামাজ বলতে মুফাসসিরিন কিরাম বিশদ আলোচনা করছেন, দীর্ঘ আলোচনা করছেন।
আমরা সহজে বুঝতে পারি এটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। এবং ইসলাম যদি প্রতিষ্ঠা হয় দেশে, সর্বপ্রথম যে কাজগুলো করবে এর মধ্যে একটা হচ্ছে নামাজের বিষয়ে গুরুত্ব দিবে। এই কথা কেন বললাম? এই কারণে বললাম যে নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের গুরুত্ব আছে না নাই? এই নামাজের গুরুত্বের কথা বোঝাইতে গিয়ে মুফাসসির ইকরাম অনেক অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে লিখছেন, বিভিন্ন দিক বর্ণনা করছেন। নামাজের সময়গুলো হেফাজত করা, নামাজের আরকানগুলো, রুকনগুলো সুন্দরভাবে আদায় করা এবং সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করা। একটা চমৎকার কোশ্চেন আপনাদেরকে করি, প্রশ্ন করি, বলেন তো আমাদের মুসলিম সমাজে নামাজটাকে প্রতিষ্ঠিত আছে? হ্যাঁ না জোরে বলেন তো। না বলতেছেন না? মাশাআল্লাহ, আনসার সঠিক। আমাদের মুসলিম সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই। আপনারা সবাই পাশ করছেন আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আমি উত্তর পেয়েছি যে প্রতিষ্ঠিত আছে। কিভাবে আছে? হুজুর আযান হচ্ছে, আপনি আছেন নামাজ পড়াচ্ছেন, আমরা আসতেছি একটা দেড় কাটা নামাজ পড়ছি, শুক্রবার তো অভাব নাই। প্রতিষ্ঠিত থাকলো না কিভাবে? প্রতিষ্ঠিত থাকলো না কিভাবে? মহতারাম হাজিরিন, একটা মিসালের মাধ্যমে আমার আলোচনা শেষ বিদায় করা। এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, আর এই সমাজে পোশাক এটা প্রতিষ্ঠিত আছে। এই পোশাকটা বুঝলে নামাজ বুঝবেন। মনে করেন 5 কিংবা 4 এর একজন ছেলে, এই ছেলেকে যদি আমরা আমাদের এই চারিষ্ঠল অনেক মানুষ সেখানে থাকে, ওইখানে নিয়ে যদি আমরা ওকে মাত্র 5 মিনিটের জন্য ওর কাপড় শরীর থেকে কাপড় যদি আমরা খুলে ফেলতে চাই, এই সন্তান কি রাজি হবে? আওয়াজ করেন না। রাজি হবে? কেন হবে না? এরকম একটা সমাজ, এই সমাজের মধ্যে পোশাক প্রতিষ্ঠিত আছে, সুতরাং ওর বুঝে এসেছে এই সমাজের মধ্যে, এই এরিয়ার মধ্যে পোশাক প্রতিষ্ঠিত। কেউ পোশাক খুলতে চায় না, পোশাক পরতে চায়। আমি কেমন হলাম ভাইকে ধরে করি, আমার আত্মমর্যাদা আছে, আমার গায়রত আছে, আমি কোটি টাকা দিলে পোশাক পরতে পারবো না। ওই ভাব যদি আপনার মধ্যে আসে, আপনি নামাজ ছাড়তে পারবেন না। তখন বোঝা যাবে মুসলিম সমাজের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ব্যক্তির মাঝে সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে। ঠিক না? ঠিক। মহতারাম হাজিরিন, এজন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যত জায়গায় সালাতের কথা এসেছে, তত জায়গায় আল্লাহ আকিমুস সালাহ বলেছে, আদায়ের কথা বলেন নাই, কায়েম করার কথা বলেছে, প্রতিষ্ঠা করার কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা একটা হচ্ছে বিনয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকাত প্রদান, তৃতীয় নাম্বার হচ্ছে অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা, আর 3 নাম্বার হচ্ছে যাকাত এবং আত্মশুদ্ধি একসাথে, 4 নাম্বার হচ্ছে মসজিদ স্থান হেফাজত করা, 5 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত না করা, 6 নাম্বার হচ্ছে সালাতের হেফাজত করা। এর আগেও একটা আছে ওয়াল আল্লাযী বিনয়। তো এই কয়েকটা গুণে যারা গুণান্বিত হবে, পবিত্র কুরআনুল কারীমের 18তম পারার প্রথম পৃষ্ঠায় সূরা মুমিনুন, যে সূরা আল্লাহ তাআলা মুমিনদের নামে নাযিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে মুনাফিকদের নামে পুরো সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কাফিরদের নামে সূরা আছে, সূরাতুল কাফিরুন। আর আজকে যে আলোচনা করলাম আমাদের নামে, কাদের নামে? সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে আল্লাহ তাআলা সূরা দিবেন। এই সূরার মধ্যে যে কয়টা গুণের কথা বললেন আল্লাহ তাআলা, যা আপনাদেরকে শোনাইলাম, এই গুণ যারা অর্জন করবে তারা হচ্ছে সফল। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে তারা আবাদুল আবাদ, অনন্তকাল, চিরকাল। যার শুরু আছে শেষ নাই, থাকতেই থাকবে, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। এই জান্নাত থেকে বের হতে যাবে, লা ইয়াকুল আনহা হিওয়ালা। সূরা কাফের শেষে আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুল আনহা হিওয়ালা, জান্নাতে যাদেরকে দাখিল করা হবে, প্রবেশ করা হবে, তারা সেখানে কষ্ট পাবে না, তারা সেখানে শান্তি আর শান্তি, সেখান থেকে তারা বের হতে যাবে না, বের হবে না, মৃত্যু হয়ে যাবে। জান্নাতে আমরা থাকতেই থাকবো, থাকতেই থাকবো, থাকতেই থাকবো, থাকতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো আমাদের মধ্যে আল্লাহ তাআলা
যারা